তেল মশলা ছাড়া পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি নামকিন গোশের জন্য কিন্তু আমরা সবাই পাগল। তবে অনেকেই অথেন্টিক রেসিপিটা না জানার কারণে ভয়ে থাকে আসলে মাংসটা মজা হবে কিনা। তাদের জন্য আজকের এই রেসিপি। একবার শুধু এই রেসিপিটা ফলো করে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখুন, সারা জীবন এর স্বাদ আপনার মুখের মধ্যে লেগে থাকবে। পেশোয়ারি গোশত বা পেশোয়ারি বিফ রান্না করার জন্য আজকে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। আর এই গরুর মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। অথেন্টিক পেশোয়ারি রান্নায় মাংসটাকে কিন্তু এরকম বড়ই রাখে, তবে আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারবেন। এই রান্নার জন্য চর্বি আর হাড় নিতে হবে, যেহেতু এই রান্নার মধ্যে তেল ব্যবহার হবে না। চর্বি আর হাড় নিলে রান্নাটা জুসি আর ফ্লেভারফুল হবে। এখন মাংসের মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দেব। লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে কিন্তু মাংসটা অনেকটা সফট হয়ে আসবে। আর আধা ঘন্টা রেস্টে রাখার পর এখন এই মাংসের মধ্যে আস্ত পেঁয়াজ দিব 5টা। আমি পেঁয়াজগুলোকে একটু জায়গায় জায়গায় বসিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আস্ত রসুন 4টার মতো। এই রসুনগুলোকে আমি একটু বসিয়ে দিচ্ছি। এরপর 2 ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে কেটে এভাবে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 5টার মতো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। আমি কিন্তু এখানে টমেটো স্লাইস ব্যবহার করেছি। এই টমেটো স্লাইসগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 6টির মতো আলু। এই রান্নায় কিন্তু কোনো ধরনের মশলা ব্যবহার হয় না, শুধু একটা মশলায় যাবে কালো গোলমরিচ। এখানে আমি 1 চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এরপর সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো সময় নিয়ে এই মাংসগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, অর্থাৎ ভেজে নেব। 2 মিনিটের মতো যখন এই মাংসগুলো ভেজে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু মাংসটা কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে পানি দিয়ে মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মাংসটা জলদি রান্না হয়ে যাবে। আমি এই মাংসটাকে চুলায় রান্না করে নেব। চুলার মিডিয়াম টু লো হিটে এই মাংসটাকে আমি 1 ঘন্টার মতো সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনা তুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 2.5 ঘন্টা ধরে রান্না করার পর আমার মাংসটা ঠিক এরকম সফট আর জুসি হয়েছে। আপনারা প্রেসার কুকারে জলদি এই মাংসটা রান্না করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এই পেশোয়ারি বিফের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আপনারা বাসায় কিন্তু এই অথেন্টিক রেসিপিটা ফলো করে পাকিস্তানের পেশোয়ারি নামকিন গোশের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। মাংসের যে অথেন্টিক টেস্টটা, সেই টেস্টটা কিন্তু এই রেসিপি থেকেই পাওয়া যায়। আশা করছি এই রেসিপিটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার বিশ্বাস এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি এই পাকিস্তানি পেশোয়ারি বিফের অথেন্টিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।